তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে তো শুক্রবার, সবাইকে জানাই জুম্মাবাদের শুভেচ্ছা। তো এখন হচ্ছে পেঁয়াজ মরিচ কাটতেছি। আজকে হচ্ছে প্রায় তো 27 রোজা হয়ে গেল, প্রায় না 27 রোজা। তো এবছর তো হালিম খাই নাই, এই জন্য ভাবছি যে আজকে হালিম খাবো। তো মিমের বাবার পাঠাইছি বাজারে, কইছে একটু গরুর গোশ নিয়ে আসেন, হালিম রান্না করি। আর এদিকে আমি পেঁয়াজ মরিচটা কাটতে নিতে আসি। তো মিমের বাবা আসলে আবার দেখাবো। পাশে মিমের বাবা তো বাজারে গেছিল বলছিলামই, তো মধু নিয়ে এসে দেখেন, মধু 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 দেখি মধুটা কেমন হয়েছে। কারেন্ট হইতে পারে, এই যে কারেন্ট, মধু মধু, এই যে মধু কারেন্ট, এই দেখি হইছে কি। তো তরমুজটা ভালোই হয়েছে মাশাআল্লাহ। দিলে মিমের বাবা সাকসেসফুল এবার। তো এই জায়গায় পেঁয়াজ মরিচ কাটতে নিচ্ছি, টমেটো, আর এই জায়গায় সবজি কাটছি, ডেলা মাছ দিয়ে রান্না হবে, বেগুন আর বরবটি দিয়ে। আর এই জায়গায় একটু পুঁই শাক ছিল, পুঁই শাক একটু ভাজি হবে, আর হালিম রান্না হবে। তরমুজটা একটু ফ্রিজে রেখে দেন তো। তো এই জায়গায় হালিমের জন্য গরুর মাংস আনছে, অল্পই আনতে বলছি, কারণ আমরা দুইজনেই তো গরুর মাংস খাই, মিম আলিফ খাই না, ওরা শুধু হালিমটা খায়। আর হচ্ছে সব কিছু যে কাটাকাটি করে গুছিয়ে নিছি, এখন হালিমটা বসাই দেবো। এই জায়গায় একটা কালকে ডেলা মাছ আনছিলাম, ডেলা মাছটা কেটে নেব। তো এই তো হালিমটা বসাই দিছে। কি কি দিচ্ছে? আদা রসুন পেঁয়াজ, আদা রসুন পেঁয়াজ দিয়ে ভালোভাবে। তো আমি মাংস, মাছ, সবজিগুলো ধুইয়ে দিই। আমি তো এই মাছ কাটতে নিয়েছিলাম, ততক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম, তখন তো বাজছিল মাত্র 12টা। তো একটু গোসল করে নামাজ পড়ে একটু ঘুমাইছিলাম, তাই জন্য উঠছি 3:30 বাজে। তো দিয়ে দিই হলুদের গুঁড়া, রান্না করবো মরিচের গুঁড়া, লবণ দিয়ে মাখাই নেব। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিই। ওই চুলে মাছটা বাছতে দিই, সেই চুলে তরকারিটা বসাই দিই। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, ভাজি নিচ্ছি, লবণ দিয়ে দিই, মরিচের গুঁড়ো। আজকে আর কোনো মশলা ব্যবহার করবো না। আমরা ওই যে ডেলা মাছটাই ইলিশ মাছের মতোই, এটা আদা রসুন খাই না, শুধু হলুদ মরিচ পেঁয়াজ। তো মশলা কষাই আমি বেগুনগুলো আগে কষাই নিতেছি, বেগুন আর টমেটো দিয়ে দিচ্ছি। আর এই জায়গায় কয়টা বরবটিও আছে, বরবটি কয়টা আমি উপরে দিয়ে দেবো। আর মাছ ভাজা হয়ে গেছে, এবার আর দুটো ছিল দুটো দিয়ে দিচ্ছি। তো এবার আমি তরকারিতে জলটা দিয়ে দিচ্ছি, মাছ ভাজা শেষ আমার। মাছগুলো তরকারিতে দিয়ে দেবো। বলছে ডেলা মাছ আর হচ্ছে বেগুন বরবটি দিয়ে রান্না করতেছি। ডেলা মাছের ডিম হয়েছিল, বরবটি দিয়ে দেবো। তো ওই চুলায় তো আমি তরকারিটা বসাই দিচ্ছি। এই চুলায় আবার পুঁই শাক একটু আসছিল, একটা আলু দিয়ে ভাজি বসাইছি, আলুটা আগে সেদ্ধ, তারপর পুঁই শাকটা দিয়ে দেবো। তো আমরা তো রান্নাবান্না শেষ করছি, তো অনেক আগেই। কী হয়েছে? তো আলিফ গেছিলো বাইরে লেবু আনতে, আর হয়েছে যাইয়া নান রুটি আনতে। তো আমরা তো আজকে হালিম খাবো নান রুটি দিয়ে। তো এই যে আলিফ লেবুগুলো পিস করে নিতে আসে হালিমের জন্য। আর এই জায়গায় ট্যাঙ্ক বানাইছি, এই জায়গায় আছে সাদা পানি, আর এই জায়গায় হচ্ছে খেজুর, আর হচ্ছে হালিম। তো ওরা তো হালিমের সাথে গোশটা খায় না, মানে গরুর মাংস খায় না, কোনো মাংসই খাইতে চায় না। তো এই জন্য আমারটাই মাংস দিচ্ছে, ওদেরটা মাংস দেয় নেই। আর হচ্ছে খেজুর দিয়ে এনেছি। আর এই জায়গায় তো আছে মধু মধু মেয়ে ওই বলো, এই কী রে কী রে, বলতেছে ফায়ার সার্ভিস ফোন করতে।
এই যে আগুন বাইরেই গেছে। তো এই যে ভীমের বাবা দুপুরবেলা তরমুজ আর গরুর মাংস কিনে দিয়ে গেছিলে, দেখাইছিলামই তো। তো এখন আমি তরমুজটা কাটতে নিবো। আমাদের তরমুজটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। তো এই তো আমাদের সব কিছু রেডি করা শেষ, এখন আজান দেয় নাই। তো আজকের ভিডিও আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, শুভ সন্ধ্যা।